আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুঁই রান্না বান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি মজার অনেক মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খুব অল্প সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সকলে এই রেসিপিটা পছন্দ করবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কাঁঠালের কোষ বা রোয়া নিয়েছি। তো কাঁঠালের এই কোষ বা রোয়া থেকে আমি রসটাকে বের করে যে অংশটা থাকবে সেটা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। আর কাঁঠালের রস দিয়ে তো নানা ধরনের খাবার তৈরি করে খাওয়া যায়। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুই ধরনের কাঁঠালকে রস বের করে নিয়েছি, একটা সাদা রং আর একটা হচ্ছে কমলা রং। তো এই দুটো দিয়ে আমি আজকে আপনাদেরকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। তো এই রেসিপি তৈরি করার জন্য আরও কিছু জিনিস লাগবে, সেগুলো হচ্ছে একটি বলের মধ্যে আমি নিয়ে নেব ময়দা। তো ময়দা নিব আমি আমার পরিমাণ মতো, আপনারা যে যতটুকু বানান ততটুকু নিলেই হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব এর মধ্যে আমি চিনি। তো যেহেতু কাঁঠাল মিষ্টি তাই চিনিটাও বুঝে শুনে দিতে হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আমি এর মধ্যে বেকিং সোডা, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, একটু উঁচু করে। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তো লবণ দিলে যে কোনো মিষ্টি খাবারের স্বাদটা বেড়ে যায়, আমার গৃহস্থরা জানে, তারপরেও বলে দিলাম। এখন একটু শুকনো উপকরণগুলোকে চামচের সাহায্যে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে তারপর আমি সেই কাঁঠালের কোয়া বা রুয়াগুলোকে ময়দার সাথে মেখে একটি ডো তৈরি করে নেব। তো একটু সময় নিয়ে এই মাখাটা মাখতে হবে, কারণ কাঁঠালের সাথে এই ময়দাটা মিশানোটা খুব একটু কঠিন ব্যাপার, সহজে মিশতে চাবে না, একটু সময় নিয়ে মেশাতে হবে। এই তো প্রায় মেশানো হয়ে গেছে, আর কিছু সময় মাখলে কিন্তু আমার ডোটা তৈরি করা হয়ে যাবে। তো মেখে নিয়ে আমি 5 মিনিটের মতো ভিউয়ার্স রেখে দেব। এই তো চলে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একটু আঠালো আঠালো অবস্থায় আছে। তো যখন এটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো তখন কিন্তু এই আঠালো ভাবটা থাকবে না, অনেকটাই সেট হয়ে যাবে। তো এখন আমি আমার হাতটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো এদিকে আমি চুলাতে একটি কড়াইতে তেল গরম হতে দিয়েছি, চুলা আঁচটা কমিয়ে। তো বিসমিল্লাহ বলে গরম তেলের মধ্যে একটু দিয়ে দিলাম। তো এতে বেশ দেখতে পাচ্ছেন এই যে হাত দিয়ে মুছড়ে কিন্তু আমি এই পিঠার ডোটা নিতে পারছি। তো এইভাবে আরও কয়েকটি পিঠা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। তো সাইজ যে যেরকম বানাতে পারবেন, ছোট বড় যার যার ইচ্ছা। তো আমি একটু বড় করে বানাবো, দেখতে সুন্দর লাগবে। আর দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিকলি একাই গোল হয়ে যাচ্ছে, এটাকে গোল করে দেওয়া লাগছে না। তো এতে কয়েকটি দিয়ে নিয়েছি, এখন আমি নেড়েচেড়ে উল্টোপাল্টে ভেজে নেব। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না ভিউয়ার্স, খুব দ্রুত এই পিঠাটা ভাজা হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, বেশ আগুন দিলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে কালো হয়ে যাবে। তো এই তো এভাবে নেড়েচেড়ে আমি পিঠাগুলোকে ভেজে নিব। তো এই তো ভিউয়ার্স দেখেন মাশাআল্লাহ আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে এসেছি। কাঁঠালের গুলগুলা পিঠা খেতে এতটাই মজা যা বলার বাইরে। বানানোর পরে কিন্তু একটা আমি খেয়ে ফেলেছি আগে, তাই বলতে পেরেছি মজা। তো এই তো এখন আমি একটি পিঠা ভেঙে দেখাবো। তো পিঠাটা ভেঙে দেখাতে আমার বড় মেয়ে সাহায্য করছে আপনাদেরকে। এই তো দেখেন মাশাআল্লাহ ভিতরটা কত সুন্দর হয়েছে, আর একদম সফট একটা ভাব আছে এই পিঠার মধ্যে। তো এই পিঠাটা মাশাআল্লাহ আমাদের বাসায় সকলেই খুব পছন্দ করেছে, মজা করে খেয়ে নিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই কাঁঠালের সিজন থাকতে এই পিঠাটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।